আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে কিভাবে কোম্পানি লোগো তৈরি করা যায়। যারা লোগো তৈরি করতে আগ্রহী, আজকের ভিডিওটি তাদের জন্য। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং জেনে নিন কিভাবে লোগো তৈরি করা যায় এবং লোগোটি মকআপে কিভাবে সেটআপ করা যায় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। Trifles, your best. লোগোর ডিজাইনটি করার জন্য কম্পিউটার থেকে ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন হতে একটু সময় লাগবে কারণ একটি ভারী সফটওয়্যার। ওপেন হয়ে গেছে। উপরে যে কর্নারে ক্রিয়েট ফাইল অপশন আছে এখানে ক্লিক করে একটি ফাইল করে নেব। তো ক্রিয়েট ফাইলে ক্লিক করার পরে এখানে যে অপশনটি চলে আসছে এটি সিলেক্ট করব কারণ এর সাইজ আছে 1000 বাই 720 পিক্সেল। তো এখানে কি নাম দেব, লোগোর এই ফাইলটির নামটি সিলেক্ট করে নিচ্ছি, এখানে লিখে নিচ্ছি। দেন এখানে 1720 সাইজ ঠিক আছে। কালার মোড হচ্ছে RGB কালার মোড থাকবে, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট থাকবে। ওকে তে ক্লিক করলাম। এখানে ফাইলটি চলে আসছে। এখানে একটি টোটাল বক্স ক্রিয়েট করে দেব। ক্রিয়েটের পরে কালার চেঞ্জ করে দেব। কালার রেড কালার সিলেক্ট করে দিলাম। কর্নারে সিলেক্ট টুলসে ক্লিক করে বক্সটি সিলেক্ট করে দিলাম। দেন আমার মূলত ডিজাইনটি করার জন্য আমি এখন বৃত্তাকার সার্কেল নিয়ে নেব। এখানে এই টুলসে ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে একটি অপশন আসবে এখানে উইথ এবং হাইট দিয়ে দেব 300 পিক্সেল করে, যাতে চারিপাশের ব্যাস সেম থাকে। তো কালার চেঞ্জ করে নেব। কালার হোয়াইট দেব, এখানে হোয়াইট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে কর্নারে সিলেক্ট টুলসে ক্লিক করে সিলেক্ট করে নেব। দেন এখন এই ডিজাইনটি করার জন্য আমি রোলার ক্রিয়েট করে নেব চারিপাশে ডিজাইন করার সুবিধার্থে। উপরে এবং নিচে চারিপাশে মিডলে রোলার দিয়ে নেব ডিজাইন করার সুবিধার্থে। বৃত্তাকারটি মিডলে নিয়ে নিলাম। রোলারের কাজটি শেষ হয়ে গেল। এখন ডিজাইনের কাজ শুরু করব। পেন টুলসে ক্লিক করে আমি মূলত ডিজাইন দুটো এস এখানে ক্রিয়েট করব। সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। লোগো ডিজাইন একেবারে কঠিন না। কি ডিজাইন করবেন আগে চিন্তা ভাবনা করে তারপর কাজটি করতে হবে। এসের ডিজাইনটি হয়ে গেছে। কালার চেঞ্জ করে নেব, ব্লু কালার দিয়ে দিলাম। এখন এটা একটু আনইভেন আছে, ডিজাইনটি ঠিক করে নেব। এখানে টুলস, এই টুলসে ক্লিক করে এটার উপরে ক্লিক করব। দেন শেপগুলো ঠিক নেই, শেপগুলো ঠিক করে দেব। শেপগুলো ঠিক করতে একটু সময় লাগবে, সাথে থাকুন এবং ধৈর্য সহকারে দেখতে থাকুন। শেপ ঠিকঠাক মতো করতে পারলে ডিজাইনটি ভালোভাবে ফুটে উঠবে। মোটামুটি এখানে এস এর শেপটি কাছাকাছি চলে আসছে, আগের থেকে একটু ভালো দেখাচ্ছে। এখানে
শেপটি ঠিক হয়ে গেছে, আগের থেকে ভালো দেখাচ্ছে। এই পর্যায়ে রেখে দেব। দেন সেকেন্ডটি করার জন্য আরেকটি এস এখানে তৈরি করব, যার জন্য পেন টুলে ক্লিক করে আবারও উপর থেকে ঠিক বৃত্তের মাথা বরাবর থেকে শুরু করব। ক্লিক করে এখানে তৈরি করে নিচ্ছি। সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যারা লোগো তৈরি করতে চান বা ফটোশপের কাজ শিখতে চান, কিভাবে কোন টুলস থেকে কাজগুলো করছি, যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন এবং আপনারাও তৈরি করতে পারবেন। তো এখানে এস এর মোটামুটি এসটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন শেপ ঠিক করে নেব। টুলসে ক্লিক করে এখানে শেপগুলো, এস এর শেপগুলো ঠিক করে নেব। এখানে এখন কালার চেঞ্জ করে দেব, ব্লু কালার দিয়ে দিলাম। সাথে থাকুন এবং ধৈর্য সহকারে দেখুন। শেপটি, এস এর শেপটি এখনো ঠিক হয় নাই, আর একটু ঠিক করে নিই যাতে আরো ভালো দেখা যায়। সাথে থাকুন এবং ধৈর্য সহকারে দেখতে থাকুন। এস এর ডিজাইনটি এবার কিন্তু আমার মনে হচ্ছে মোটামুটি ঠিক হয়ে আসছে, ঠিক হয়ে গেছে। এটি রাখবো। এখানে আমি এস এর চারপাশে থাকা হোয়াইট অংশটি মুছে দেব, যার জন্য এস এর লেয়ারটি সিলেক্ট করব। অল্টারে ক্লিক করে এস এর লেয়ারে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এসটি কিন্তু মার্কস হয়ে গেছে। এখন এই মার্কস এক্সটেন্ড করব। সিলেক্টে ক্লিক করে মডিফাইতে যাব। মডিফাই থেকে এক্সটেন্ডে ক্লিক করব। এক্সটেন্ডে ক্লিক করলে এখানে 8 পর্যন্ত এক্সটেন্ড করব। 8 দিয়ে এখানে ওকেতে ক্লিক করলাম। এক্সটেন্ড কিন্তু হয়ে গেছে। এখন এখানে ইরেজারে ক্লিক করে আমি এই হোয়াইট অংশ মুছব। তো ইরেজারে ক্লিক করার পরে এখানে যে বৃত্তাকার হোয়াইট যে লেয়ারটি আছে সেই লেয়ারটিতে সিলেক্ট করে নিতে হবে এখানে, কারণ আমি হোয়াইট অংশ মুছব। সিলেক্ট করে এখানে দেখুন হোয়াইট অংশ মুছে দিচ্ছি। দুই পাশেরই হোয়াইট অংশ আমি মুছে দিলাম। প্রথম যে এসটি আছে এটি মোছার পরে সেকেন্ড যে এসটি আছে সেম ভাবে কাজটি করব। সেকেন্ড এস এর লেয়ারে ক্লিক করে এখানে অল্টার চেপে ধরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন মার্কস হয়ে গেছে। এখন এক্সটেন্ড করে নেব। সিলেক্টে ক্লিক করে সেম ভাবে মডিফাইতে যেয়ে এক্সটেন্ডে ক্লিক করব। সেম আর্ট সিলেক্ট করে দিলাম। এক্সটেন্ড কিন্তু হয়ে গেছে। এখন ইরেজার দিয়ে ইরেজারে ক্লিক করব। ক্লিক করার পরে সেম ভাবে বৃত্তাকার লেয়ারটিতে ক্লিক করে ইরেজার নিলাম। ইরেজার নিয়ে এখন হোয়াইট অংশ মুছে দিলাম। হোয়াইট অংশ মোছার পরে দেখুন এখানে কিন্তু ডিজাইনটি মোটামুটি আমার ডিজাইনের কাজটি হয়ে গেছে। এখন নিচে যে ব্র্যান্ডের জন্য এই লোগোটি করা, সেই ব্র্যান্ডের নাম লিখে দেব। এখানে কালার চেঞ্জ করে দেব। সেকেন্ড এস এর কোন কালারটি ভালো দেখা যায়, ইয়েলো কালারটি ভালো দেখা যায়। এখানে ইয়েলো কালারটি সিলেক্ট করে দিলাম। ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে এখানে ইয়েলো কালার সিলেক্ট করে দিলাম। এখন আমার এই লোগোর ব্র্যান্ডের নাম লেখা বাকি। তার আগে এই রোলারগুলো উঠিয়ে দেব। ফাইলটি সেভ করে নিচ্ছি। ফাইলটি সেভ করে আমি ভিউতে যেয়ে রোলার অপশনটি উঠিয়ে দিলাম। এখন দেখুন লোগো আমার কিন্তু তৈরি। এখন ব্র্যান্ড নাম লিখে দিচ্ছি।
সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। একটু সময় বেশি নিচ্ছে, কারণ লোগো তৈরির কাজ তো একটু সময়, মিনিমাম সময়টুকু দরকার। আমার ডিজাইনের কাজটি মোটামুটি শেষ। বাংলা ফন্ট আছে, এখানে ইংলিশ ফন্ট দিয়ে নিচ্ছি, চেঞ্জ করে নিচ্ছি যে ফন্টটি ভালো দেখা যায়। ফন্টটি সিলেক্ট করা হয়ে গেল। এবার একটু সাইজ বড় করে নিচ্ছি। সাইজ দুই পাশ থেকে একটু বাড়িয়ে সমান মাঝখানে বরাবর নিয়ে নিচে নামিয়ে দিচ্ছি একটু। ডিজাইনটি কিন্তু আমার তৈরি করা শেষ। এখন মকআপে বসাবো। তো মকআপ আমি গুগল থেকে অ্যাভেলেবেল ডাউনলোড করে নিয়েছি। সেম ডিজাইনের তো আর মকআপ পাওয়া যাবে না, অ্যাভেলেবেল একটি মকআপ ডাউনলোড করে নিয়েছি। ডিজাইনটি মিডলে নিয়ে নিলাম। এখন আমি মকআপে সেট করব। তো মকআপ আমি আগে থাকতে ডাউনলোড করা আছে গুগল থেকে। এখন মকআপটি ওপেন করব। এই হচ্ছে মকআপ ফাইলটি। এই মকআপ ফাইলটি এখানে বসাবো। এখানে বসাতে হলে দেখুন, এখানে অ্যাড ইওর লোগো সাইডে এটি আমি সিলেক্ট করে রেখেছি সব লেয়ারগুলো। এখন এখানে অ্যাড ইওর লোগো এখানে বসাতে হবে। এখানে আমি ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করার পরে দেখুন এই যে অপশনটি চলে আসছে, এখানে আমাকে কপি করে এনে আমার তৈরি করা লোগোটি এখানে বসাতে হবে। এখানে নিচে আরেকটি লেখা এই মকআপে আছে, ওটি আমার দরকার নাই। এখন এটি আমি টেনে আমি মকআপের লোগোতে বসাবো। মকআপের যে ডিজাইন আছে, ডিজাইনের সম্পূর্ণ ডিজাইন বরাবর এটি বসিয়ে নেব। সব ফাইলগুলো সিলেক্ট করে এখানে ডিজাইনের সিলেক্ট করে একটু বড় করে নিচ্ছি। যে মকআপে যে ডিজাইনটি আছে ওই ডিজাইন বরাবর বড় করে নিচ্ছি। এখানে ডিজাইন বরাবর বড় করা শেষ। এখন ওকেতে ক্লিক করে দিলাম। কন্ট্রোল চেপে ধরে এসে প্রেস করব, সেভ করে নেব। কন্ট্রোল চেপে ধরে এসে প্রেস করে সেভ করে নিয়েছি। মকআপের লোগোটি দেখা যায়, এটি আমাকে রিমুভ করতে হবে। তো এটি রিমুভ করার জন্য আমি লেয়ারের নিচের দিকে যাব। ওই যে নিচে থাকা এই মকআপের লোগোটি এই লেয়ার থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে কিন্তু এখন দেখা যায় না। এখন কন্ট্রোল চেপে ধরে এসে প্রেস করে সেভ করে নেব। সেভ করার পরে দেখুন এখানে কিন্তু আর মকআপের ডিজাইনটি দেখা যাচ্ছে না। আমার মকআপে আমার লোগোটি সেটআপ করা কিন্তু হয়ে গেছে। এখন কিছু এখানে কাস্টমাইজ করে নেব। মকআপের যে ডিজাইনটি আছে, শ্যাডো প্লাস সাইডের যে এই লাইটের যে শ্যাডো দেখা যায়, এটি আমি রিমুভ করে দেব। এই মকআপ থেকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি যাতে আরো ডিজাইনটি ভালো ফুটে ওঠে। এখানে ক্লিক করলে এই মকআপের কালারগুলো হাইড করে দিচ্ছি। এই লাইটের শ্যাডোটি আমি উঠিয়ে দিয়েছি, হাইড করে দিয়েছি। এটি চেঞ্জ করলে মকআপের কালার, এটি হাইড করে দিলে আবার আমার অরিজিনাল কালার শো করবে। তো আমি অরিজিনাল কালার রাখবো আমার ডিজাইনের। কন্ট্রোল টি প্রেস করে লোগোটি সিলেক্ট করে বড় করে নিচ্ছি একটু, যাতে ভালো বোঝা যায়, এবং মিডিলে বসিয়ে নিচ্ছি। লোগোটি কিন্তু এখন খুব ভালো দেখাচ্ছে। লোগোর কাজ শেষ। লোগোর দেখুন ডিজাইনটি কিন্তু এখন ভালো দেখাচ্ছে। এখন এখানে যদি আপনি চান নিচের যে এই ব্যাকগ্রাউন্ডের
কালারটি চেঞ্জ করবেন, পিকচারটি চেঞ্জ করে দিতে পারবেন। আমি চেঞ্জ করে দিচ্ছি। ফাইল থেকে একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিচ্ছি। তো এটিতে সিলেক্ট করে এখন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেব। আমি যে ব্যাকগ্রাউন্ডটির পিকচারটি নিয়েছি এটি এখন সিলেক্ট করব। সিলেক্ট করে টেনে এই লোগোর ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দেব। এখানে রাখলাম এবং পজিশন মতো কালারটি পিকচারটি সিলেক্ট করে দেখুন এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি আপনি চেঞ্জ করে দিতে পারবেন। যে ব্যাকগ্রাউন্ডে বা পিছনে কোন ধরনের পিকচার রাখতে চান সেই অনুসারে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আশা করি ভালো লেগেছে ভিডিওটি। লোগো তৈরিটি যদি ভালো লেগে থাকে এবং আপনার কিছু যদি জানার থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন বা আপনার কোনো মূল্যবান মতামত থাকলে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।